আজকের রেসিপি হলো মুড়িঘণ্ট। মাছের মাথা এবং গোবিন্দভোগ চাল দিয়ে কি করে ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর ঝরঝরে মুড়িঘণ্ট তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি চলে আসলাম আবারও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তো দেখো এখানে আজকে আমি নিয়েছি একদম ফ্রেশ মাছের মাথা মুড়িঘণ্টর জন্য। সবার প্রথম কিন্তু এই মাছের মাথাটাই লাগবে। তো মাছের মাথা আর এখানে দেখো নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর উল্টা সাইডে কিন্তু মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো চালটাও আমার 4-5 বার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপরেই কড়াই গরম করে তেল দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। একবার আমার মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে, কিছুটা মাথা বাকি ছিল, সেই মাথাগুলোই এখন ভাজছি। তো এই যে দেখো আবারও ভালো করে ভাজছি। আর খেয়াল রাখতে হবে মাছের মাথাটা যেন একদম পুড়ে না যায়। আমি যেহেতু উনানে করছি, উনানের আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আর তোমরা যদি গ্যাসে করো তাহলে ওভেনের আঁচটাও কিন্তু একদম কমিয়ে দিবা। তো দেখো এইদিকে আমার মাছের মাথাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। চলো এবার মুড়িঘণ্টর জন্য একটা সুন্দর মশলা তৈরি করি, যেটা ঘরোয়া পদ্ধতিতে একদম। এই মশলাটা তৈরি করার একটাই কারণ, সেটা যাতে মুড়িঘণ্টটার একটা সুন্দর ফ্লেভার আসে। তো প্রথমেই গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তার সাথে দারচিনি নিয়েছি, সেগুলো এক জায়গায় ভালো করে ভেজে নিয়েছি। আর এটাকেই কিন্তু আমি গুঁড়ো করব, একদম সিম্পল, আর কোনো কিছুই নয়। আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে নিয়েছি। মুড়িঘণ্টর জন্য অতি অবশ্যই কিন্তু 2টো টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো একদম প্রয়োজন। তো তাই জন্য সেগুলো দেখো একদম আমি কেটে বেছে নিয়েছি। আর এদিকে প্রথমে আমার তেলের মধ্যে আলু ভাজতে হবে। আর হ্যাঁ, মুড়িঘণ্টর আলুগুলো কিন্তু সাইজে একটু ছোট করবে। তো আমি কিন্তু সেরকমই করেছিলাম। আর মুড়িঘণ্টর মধ্যে কিন্তু তেল অনেক বেশি প্রয়োজন। আমার যেহেতু মাছের মাথা ভেজে তেল বেঁচে গিয়েছিল, ওই তেলের মধ্যেই করছি। তো ফোড়নে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। তো তারপর আবার কাঁচা লঙ্কা চিরা ওটা দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু আবারও পরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু অতি অবশ্যই বেশিই দিতে হবে। আর এইদিকে মশলা পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করা মশলার মধ্যে জিরে, আদা, রসুন, পেঁয়াজ এবং কালার যাতে ভালো আসে তার জন্য 2টো শুকনো লঙ্কা, এগুলোই আমি পেস্ট করে নিয়েছিলাম। এবং দেখো মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো এখন ভালো করে কষাতে হবে। তো তারপর এখানে আমি লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, যেহেতু ঝালটা একটু বেশি আমরা পছন্দ করি। মানে খুব বেশি কিন্তু ঝাল হয়নি, হয়তো তোমরা ভাববে যে অনেকটা ঝাল হয়েছে, মানে প্রয়োজনের থেকে একটু বেশিই ঝাল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে মশলাটা একটু কষে আসার পর এখানে আমি ওই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে টমেটোগুলো দিয়ে দিবে। এবার টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা দেওয়ার পর এখান থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে আসবে এবং ভালো করে ভাজতে হবে যাতে কাঁচানো গন্ধটা চলে যায়। তো দেখো এখানে আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। ওগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা ভালো করে জল নিগড়ে নিগড়ে দিতে হবে, যাতে ওখানে জল না পড়ে। তো দেখো এটা এখন আমাকে ভালো করে ঝরঝরা করে ভেজে নিতে হবে। তো এদিকে আমি চাল ভাজতে ভাজতে উল্টা সাইডে দেখো মাছের মাথাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। যেহেতু মাছের মাথাগুলো অনেকটা বড় ছিল, সেই জন্য একটু ভেঙে ভেঙে নিয়েছি। তো এই যে তারপর দেখো মাছের মাথাগুলো সবটা ঢেলে দিলাম। তো এখন এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই যে দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি, এটাকে অনেকটা টাইম ধরে ভাজা ভাজা করতে হবে। তো ভাজা ভাজা করার পর পরিমাপ মতো অল্প জল দেবে। তো দেখো জলটা দেওয়ার পর যখন একটু নাড়াচাড়া করছিলাম তখন কিন্তু জলটা শুকিয়ে এসেছে। এইদিকে জলটা শুকিয়ে এসে চাল, মাথা সব কিছু মিলিয়ে কিন্তু একটা আঠালো আঠালো ভাব এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপর কিন্তু তোমরা একদম পরিমাপের জল দিবে, মানে চালটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, চালটা কিন্তু অনেকটাই কুক হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল এবং অনেকটা টাইম ধরে ভাজা হয়েছিল, সেই জন্য কিন্তু অনেক একদম 50%-এর উপরে চালটা সিদ্ধ হয়ে এসেছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের জল দিতে হবে। তো এখানে দেখো আমার যতটুকু প্রয়োজন জল ততটুকুই দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা তুলে আবার দিয়ে দিলাম এখানে এলাচ, যাতে মুড়িঘণ্টর গন্ধটা খুব সুন্দর হয়। আর ওই যে আগের থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও উপর দিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, একদম ঝরঝরে ভাব হয়েছে। এখন চালটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে এসেছে। এখন আমার নামানোর পালা। তো নামানোর আগে আগে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো একদম কিন্তু ঝরঝরে হয়েছে মুড়িঘণ্ট। তোমরা যদি একটু পাতলা চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ জল দেবে,
আর আমি যেহেতু একটু ঝরঝরে করব সেই জন্য কিন্তু আমি পরিমাপ মতোই জল দিয়ে দিয়েছিলাম। আর কিশমিশটা যখন তোমরা জল দিবে তার একটু পরেই দিয়ে দিবে। আমার কিশমিশের কথা মনে ছিল না, তাই নামানোর আগে কিশমিশটা দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। তো চলো এটাকে নামিয়ে নেই। এদিকে দেখো নামিয়েও নিয়েছি, কত সুন্দর লাগছে তাই না দেখতে, খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। তো হ্যাঁ, তোমরা কার হাতে এরকম মুড়িঘণ্ট খেতে চাও অবশ্যই কিন্তু তাকে মেনশন করো বা ভিডিওটা তার সাথে শেয়ার করো। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা রেগুলার যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমি কন্টিনিউ কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না, যার কারণে কিন্তু আমার পেজের রিচ ভীষণ ডাউন। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দাও। প্লিজ একটু আমার পেজটিকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে। টাটা।